এখন ইউটিউবারদের একটা প্রবলেম সবসময় ফেস করতে হচ্ছে, সেটা নতুন ইউটিউবার হোক বা পুরনো, তাদের সবার প্রবলেমটা একই। সেটা হচ্ছে বিভিন্ন কারণে কিছু কিছু ভিডিওর মধ্যে মিউজিক ইউজের জন্য কপিরাইট ক্লেম চলে আসছে। আর একবার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসা মানে তার ফলে ভিডিওটা মনিটাইজ হবে না, সেই ভিডিওটা থেকে যা রেভিনিউ হবে সেটা চলে যাবে কপিরাইট অনারের কাছে। তার মানে সমস্ত খাটনি তোমার, আর মজা লুটবে যে কপিরাইট দিয়েছে সে। এবার এক একটা স্টেপে তোমাদের আমি বলি যে কপিরাইট ব্যাপারটা কেন আসে বা তোমরা কোথা থেকে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবে। একদম ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুব নলেজেবল হতে চলেছে। 101% আমি গ্যারান্টি দেবো যে যেখান থেকে আমি তোমাদের ডাউনলোড করতে বলবো সেখান থেকে মিউজিক ডাউনলোড করলে তোমাদের ভিডিওতে কোনো জীবনেও কপিরাইট আসবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। দেখো, কপিরাইট ফ্রি মিউজিক মানেই তোমরা ফার্স্টে ইউটিউবে গিয়ে সার্চ করো যে ফ্রি কপিরাইট মিউজিক বা কপিরাইট ফ্রি মিউজিক, এরকম লিখে সার্চ করলে অনেক কটা চ্যানেল আসে যারা কপিরাইট ফ্রি মিউজিক প্রোভাইড করে। বাট রিসেন্ট এরকম হচ্ছে যে এই মিউজিকগুলো ইউজ করার ফলে কপিরাইট এসে যাচ্ছে প্রচুর। তোমরা এরকম ফেস করেছো, আই হোপ বড় বড় ক্রিয়েটাররাও ফেস করেছে, এমনকি আমার মেইন চ্যানেল কলকাতা ফুডিতেও আমি এই জিনিসগুলো ফেস করেছি। হ্যাঁ, এবার বলতে পারো যে ওদের ডেসক্রিপশানে দেওয়া থাকে যে ক্রেডিট দিতে হবে, ডিসক্লেমার অ্যাড করতে হবে, সেটা অ্যাড করার ফলেও আমার মেইন চ্যানেলে 3-4টে ভিডিওতে কিন্তু কপিরাইট এসছে অন্য একটা মিউজিক কোম্পানি থেকে, সেটা আমি জানি না কোন মিউজিক কোম্পানি। আর কিছু কিছু চ্যানেল থেকেও কপিরাইট এসছে যাদের ধরো 1000-2000 সাবস্ক্রাইবার, তারা কিন্তু আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে ওই কলকাতা ফুডি চ্যানেলে। তো কি করে কপিরাইট দূর করতে হয় সেটা তো তোমরা জানোই। বর্তমানে কি হচ্ছে, এই মিউজিক চ্যানেলগুলো যেখান থেকে মিউজিকগুলো কালেক্ট করছে সেখান থেকে তারা নিজেরাই অনারশিপ ঠিকভাবে কিনছে না আই হোপ। আদারওয়াইজ এরকমও হতে পারে যে একটা টাইমের পর তারা যে নিজেদের অনারশিপটা আছে সেটা সেল করে দিচ্ছে বা সেই অনারশিপ চেঞ্জ করে দিচ্ছে। দেখো, এই ভিডিওগুলো আপলোড হয় বেসিক্যালি কমন লাইসেন্সে, তারা হয়তো কিছুদিন বাদে সেই লাইসেন্স চেঞ্জ করে দিচ্ছে বা সেই মিউজিকটা অন্য কারোর কাছে সেল করে দিচ্ছে, তার ফলে অনার কপিরাইট দিয়ে দিচ্ছে যারা ইউজ করেছে এগুলো। তো এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম ক্রিয়েটারকে ফেস করতে হচ্ছে, সে ছোট ক্রিয়েটার হোক বা বড় ক্রিয়েটার হোক। এবার দেখো, কপিরাইট কি করে দূর করতে হয়, কপিরাইট ক্লেম কি করে সরাতে হয় সেটা তোমরা অনেকেই জানো। যারা জানো না, আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আই বাটনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। বাট একটা কথা, কপিরাইট ক্লেম দূর করার বিষয়টা পরে আসছে। আমার কপিরাইট ক্লেম আসবে কেন, এটাই একটা মেন প্রশ্ন। কারণ এরা যেহেতু বলে রেখেছে যে কপিরাইট আসবে না এই মিউজিকগুলো ইউজ করার ফলে, তো কপিরাইট আসছে, এগুলো একটা ব্যাড জিনিস, যেটা আই হোপ এই মিউজিক কোম্পানিগুলো বা যারা এই অনার আছে ইউটিউব চ্যানেলে তাদেরকে এগুলো ঠিক করা উচিত। এই পদ্ধতিটা ছাড়াও আরও একটাভাবে অনেকে কপিরাইট ফ্রি মিউজিক জোগাড় করে, সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করে কপিরাইট ফ্রি মিউজিক ওয়েবসাইট বলে, সেখানে প্রচুর ওয়েবসাইট পাওয়া যায় যেখান থেকে এরকম ফ্রি মিউজিক প্রোভাইড করে। বাট এদের ক্ষেত্রেও কিন্তু সেম একই প্রবলেম হয়। কোনো কারণে যদি এরা অনারশিপ চেঞ্জ করে দেয় বা সেই পার্টিকুলার মিউজিকটা কাউকে সেল করে দেয়, তখন কিন্তু তোমাদের কাছে কপিরাইট চলে আসবে। তাই 100% গ্যারান্টি কিন্তু কারণ নেই যে তোমাদের ওই মিউজিকটা একদম ফ্রিতেই তারা প্রোভাইড করছে। এবার আসি পেইড ব্যাপার। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা মিউজিক সেল করে, মানে একটা মিউজিক তোমার পছন্দ হলো, তুমি কিন্তু মান্থলি চার্জ পে করে সেই মিউজিকটা তুমি অর্ডার হয়ে যাবে, মানে সেই মিউজিকটা তোমারই থেকে যাবে। সেই মিউজিকটা যদি কেউ ইউজ করে তখন তুমি তাকে কপিরাইট দিতে পারবে, মানে সেই মিউজিকের পুরো লাইসেন্স তোমার কাছে এসে গেল। এগুলো আলাদা ব্যাপার। এই ক্ষেত্রে কিন্তু তোমার একদমই কপিরাইট আসার কোনো ভয় নেই, মানে মিউজিকটা তোমারই থেকে যাচ্ছে, তুমি পে করছো তার জন্য, অবভিয়াসলি কপিরাইট আসবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। এগুলো 101% সিকিওর। দেখো, যারা পুরনো ইউটিউবার অনেক টাকা ইনকাম করছে তাদের পক্ষে মান্থলি পে করে এই সমস্ত ওয়েবসাইট থেকে সং কেনা স্বাভাবিক ব্যাপার। বাট তোমরা যারা নতুন ইউজ করছো তাদের ক্ষেত্রে তো একটু অসম্ভব হয়ে যায়, কারণ এত টাকা পে করে, আমি যতটা জানি ওখানে মান্থলি 1000-1500 টাকা করে পে করতে হয় জাস্ট মিউজিকগুলো ইউজ করার জন্য, তোমার লাইসেন্স বা তোমার অনারশিপ সেখানে বজায় রাখার জন্য। দেখো, এটা নতুন ইউটিউবারদের ক্ষেত্রে একদমই সম্ভব নয়। তাই আমাদের এমন একটা জায়গা খুঁজে বার করতে হবে যেখান থেকে আমরা মিউজিক ইউজ করলে বা সাউন্ড এফেক্ট ইউজ করলে একদমই কিন্তু আমাদের কাছে কপিরাইট আসবে না, আর সেটা 101% গ্যারান্টি। আর সেটা কিন্তু আমাদের ঘরেই দেওয়া আছে। তার মানে বুঝতে পারলে না? আই হোপ তোমরা কোথায় কাজ করছো? ইউটিউবে। ইউটিউব তো তোমাদের দিয়ে রেখেছে কপিরাইট ফ্রি মিউজিক, তোমরা কেন ইউজ করো না সেটা বলো। অনেকে হয়তো জানোই না এই ব্যাপারটা, তাই আজকে সেটাই তোমাদের কাছে প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো। দেখো, ইউটিউবের লাইব্রেরি বলে একটা অপশান আছে, ইউটিউব লাইব্রেরি। সেখানে কিন্তু প্রচুর মিউজিক পাওয়া যায়, প্রচুর সাউন্ড এফেক্ট পাওয়া যায়, যেটা কিন্তু 101% কপিরাইট ফ্রি, কারণ সেটা ইউটিউব তোমাদের নিজেদেরই প্রোভাইড করছে। তোমরা কি করো, নিজের ঘরটা আগে না সামলে বাইরেটা দেখতে যাও, তার ফলে কি হয়, এরকম কপিরাইট ক্লেম আসে, তোমাদের রেভিনিউ অন্যের কাছে চলে যায়, অনেক প্রবলেম ফেস করতে হয়। বাট তোমাদের ইউটিউব নিজেরাই প্রোভাইড করছে যে হ্যাঁ এই মিউজিকগুলো আমরা দিয়ে রেখেছি। আর সেখানে কিন্তু 1, 2, 5, 10, 1000, 10,000 মিউজিক নয়, সেখানে প্রচুর মিউজিক আছে
আছে প্রচুর, মানে তুমি ঘেটে শেষ করতে পারবে না, এত মিউজিক ইউটিউব দিয়ে রেখেছে তোমাদের ইউজ করার জন্য। তো চলো এবার দেখে নিই যে এই অডিও লাইব্রেরিটা তোমরা কি করে অ্যাক্টিভেট করবে, কোথা থেকে পাবে, কিভাবে ডাউনলোড করবে, পুরো বিষয়টা। বাট হ্যাঁ, আমি এটা ল্যাপটপে দেখাচ্ছি, বাট তোমরা চাইলে ফোনের গুগল ক্রোম বা এরকম কোনো ব্রাউজারে ডেস্কটপ ভার্সন করে নিজেদের ইউটিউব চ্যানেল লগ ইন করবে, দেন তোমরা সেম প্রসেসে করতে পারবে। এটা কিন্তু ইউটিউবের অ্যাপ থেকে হবে না, এটা অনলি ডেস্কটপ ভার্সন লাগবে, এটা আমি বলে দিলাম। তো চলো স্টেপ বাই স্টেপ আমি দেখে নিই কী করে করতে হয়। আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, আর এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে লগ ইন করে নিয়েছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু তোমাদের নিজস্ব অডিও লাইব্রেরি ইউটিউবের সেটা দেওয়া আছে, যেখান থেকে তোমরা কপিরাইট ফ্রি মিউজিক ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এই সাইডে মনিটাইজেশনের নিচে, এই যে নিচটায় যদি আমরা আছি, এখানে দেখতে পাচ্ছ অডিও লাইব্রেরি বলে একটা অপশান আছে, এখানে আমরা ক্লিক করলাম। তো অডিও লাইব্রেরিতে আমরা চলে আসলাম। দেন এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর মিউজিক আছে এখানে, ঠিক আছে? এই মিউজিকের কিন্তু কোনো শেষ নেই। এখানে প্রচুর মিউজিক আছে যেগুলো কিন্তু পুরোপুরি ফ্রি। তোমরা যত নিচে যাবে তত মিউজিক পেতে থাকবে, মানে এর কোনো লিমিট নেই। মানে নিচে যাবে এরকম প্রচুর মিউজিক আসছে, প্রচুর মিউজিক এখানে আছে যেগুলো পুরোপুরি 101% ফ্রি। এটা ইউটিউবই তোমাদের দিয়ে রেখেছে নিজেদের ব্লগ চ্যানেল, নিজেদের কুকিং চ্যানেল, নিজেদের এনি কাইন্ডস অফ ইউটিউব চ্যানেলে ইউজ করার জন্য, যার ফলে তোমরা কোনো কপিরাইট পাবে না। তো এত মিউজিক দেখতে পাচ্ছ। এবার তোমাদের কিছু ক্যাটাগরি ওয়াইজ আমি দেখিয়ে দিই এখানে প্রপারভাবে। দেখো এখানে ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রি মিউজিক বলে একটা অপশান আছে। এখানে আসলে তোমরা এই যে এতগুলো মিউজিক পেয়ে যাবে, এর মধ্যে থেকে তুমি যে কোনো মিউজিককে নিতে পারো। আমি ধরো এখানে ক্লিক করছি, মিউজিকগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এই যে মিউজিক, ঠিক আছে, এই যে মিউজিক দেখতে পাচ্ছ, এখানে প্রচুর মিউজিক আছে যেগুলো তোমরা দেখে নেবে। এগুলো এরকম চালিয়ে চালিয়ে তোমরা দেখতে পারো, যেটা তোমাদের পছন্দ সেই আন্দাজে তোমরা নিতে পারো। ডাউনলোড কী করে করবে, এই যে পাশে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, যে এটা হচ্ছে ডাউনলোড অপশান, ঠিক আছে? প্রতিটা মিউজিকের পাশেই কিন্তু এই অপশানগুলো দেওয়া আছে, যে ডাউনলোডের অপশান দেওয়া আছে। এখানে ক্লিক করলে ডিরেক্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো আমি এখানে একটাতে ক্লিক করে দেখাচ্ছি, আমি যে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমার কাছে এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে ডাউনলোড হচ্ছে, এই যে আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমার ডাউনলোড অপশানে গিয়ে সেভ হয়ে যাবে, দেন আমি নিজের মতো করে এটা ইউজ করতে পারবো। এবার আসি কিছু আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করা আছে। যেমন এখানে এই যে এই কটা ক্যাটাগরিতে এগুলোকে ভাগ করা আছে। এর মধ্যে কি কি আছে একটু দেখে নিই আমরা। এখানে এবার আমি যদি এই ফার্স্ট ক্যাটাগরি যেটা আছে, এখানে যদি এবার ক্লিক করি, তাহলে এখানে আমি অনেক অপশান পাবো। এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো যে আমি কি ক্যাটাগরির মিউজিক চাইছি। এখানে সমস্ত রকম ক্যাটাগরি দেখছো দেওয়া আছে। এখানে চিলড্রেন্স আছে, সিনেমেটিক আছে, পপ আছে, রক আছে। তো আমি যেইটাতে ক্লিক করব সেই আন্দাজের মিউজিক কিন্তু আমার কাছে শো করবে। এই যে চেঞ্জ হয়ে গেল দেখতে পেলে। এবার এখান থেকে আমি যদি এখানে চিলড্রেন সিলেক্ট করি, দেন এখানে এরকম চিলড্রেনদের যেরকম মিউজিক আছে সেগুলো চলে আসবে। এর পরের যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে মুড। এই মুডে ক্লিক করলে এখানে তোমাদের মুড হিসাবে তোমরা এখানে মিউজিক সিলেক্ট করতে পারবে। কারণ অ্যাংরি, এখানে ডার্ক, এখানে ড্রামস্টিক, প্রচুর টাইপের আছে। এখানে যেমন ক্লিক করবে তুমি সেই টাইপের মুড চলে আসবে, ঠিক আছে? সেরম টাইপের কী কী সং আছে সেগুলো এখানে শো করবে। এরপরের যে ক্যাটাগরিটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ প্রচুর রকমের এখানে কি টাইপের তোমরা মিউজিক চাইছো, ঠিক আছে? সেই হিসাবে এখানে দেওয়া আছে যে তোমরা কি কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক চাইছো। যদি সেটাই হয় তো কীরকম টাইপের ইনস্ট্রুমেন্টাল মিউজিক চাইছো সেগুলো দেওয়া আছে। এখানে ড্রামস আছে, বা এখানে তোমরা অনেক রকম প্রচুর জিনিস দেখতে পাচ্ছ, গিটার আছে। তো এখানে ক্লিক করলে সেই টাইপের যে মিউজিকগুলো আছে সেগুলো দিয়ে দেবে, ঠিক আছে? এই সেই টাইপের মিউজিকগুলো এখানে শো করতে থাকবে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, ঠিক আছে? এই কয়েকটা মিউজিকই কিন্তু এখানে এনাফ নয়। আমি এই আগে যে এই দুটো ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি, এই আন্দাজে কিন্তু এই 4-5টা মিউজিক দিচ্ছে। এখান থেকে যদি আমি চিলড্রেনটাকে আবার সিলেক্ট করে পপ করে দিই, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যেখানে প্রচুর আরও মিউজিক চলে এলো, দেখো। তাই তোমাদের এগুলো একটু তোমাদের হিসাবে চেঞ্জ করে দেখতে হবে। দেন এখানে ডিউরেশনও তোমরা সিলেক্ট করে নিতে পারবে, যে কত মিনিটের জন্য বা কত সেকেন্ডের জন্য তোমরা সং চাইছো, সেই হিসাবেও তোমরা সং পাবে। ধরো আমি 2 মিনিট থেকে 2.5 মিনিটের সং চাই, তো এখানে আমার কাছে শো করবে শুধু 2 মিনিট থেকে 2.5 মিনিটের যে সংগুলো আছে সেগুলোই শো করবে। তো এইভাবে তোমরা নিজেরা নিজেদের মতো করে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে যে কী টাইপের মিউজিক তোমরা চাইছো। আর এগুলো কিন্তু পুরো 101% ফ্রি। তোমরা এখানে নিজেদের ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে একটু সময় করে নিয়ে এগুলো বেছে নেবে কয়েকটা মিউজিক। হ্যাঁ, আমার এই মিউজিকগুলো লাগবে, দেন এগুলো তোমরা ইউজ করতে পারো একদম 101% ফ্রি হিসাবে। দেখো এখানে শুধুমাত্র মিউজিকই নয়, যে আমরা ভ্লগে বা অন্য কোনো কমেডিতে যে
মিউজিকগুলো ইউজ করা হয় বা যে সাউন্ড এফেক্টগুলো ইউজ করা হয় সেগুলোও কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। আমি এখানে সাউন্ড এফেক্টে যদি ক্লিক করি, সাউন্ড এফেক্টে ক্লিক করার পর আমার কাছে যে পেজটা খুললো এখানে কিন্তু প্রচুর সাউন্ড এফেক্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ, এরও কিন্তু কোনো শেষ নেই। ঠিক আছে, এখানে সেরমভাবে ক্যাটাগরি ওয়াইজ কিছু ভাগ করা নেই, বাট হ্যাঁ এখানটা আছে, একটা ক্যাটাগরি আছে যেখানে দেখতে পাচ্ছ। এখানে তোমরা কি হিসাবে চাইছো, যে কীরকম টাইপের তোমরা সাউন্ড এফেক্ট চাইছো, তোমরা অ্যালার্ম চাইছো না অ্যানিমেলস চাইছো, এখানে প্রচুর আছে, অফিস টাইপের আছে, যেন তোমরা কমেডি, ওয়েদার, এনি টাইপস। ঠিক আছে, এখান থেকে তোমরা চুজ করে নিতে পারবে, সেই আন্দাজে সাউন্ড এফেক্ট তোমাদের কাছে শো করবে। ঠিক আছে, এবার একই প্রসেস ডাউনলোড করা, এখান থেকে শুনবে, এটা ক্লিক করে শুনতে পারবে, দেন এখানে ডাউনলোড করতে পারবে। তোমরা দেখে নিলে পুরো প্রসেসটা, আর এখান থেকে ডাউনলোড করলে কিন্তু কোনোদিনই তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। তার কারণ ইউটিউব নিজেই এটা বলে রেখেছে যে ইউটিউবের নিজস্ব জিনিস এটা, আর ইউটিউব কোনোদিন তোমাদের কপিরাইট দেবে না, এটাই স্বাভাবিক কথা। এখানে তোমরা 101% বিশ্বাস করতে পারো। তোমাদের একটু টাইম ওয়েস্ট করে, নট ওয়েস্ট, একটু টাইম ইনভেস্ট করে, একটু ঘেটে ভালো ভালো মিউজিক তোমাদের কালেক্ট করতে হবে, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মিউজিক কালেক্ট করতে হবে, সেগুলোকে ডাউনলোড করে রাখতে হবে। এখান থেকে তোমরা যত খুশি মিউজিক, যত খুশি সাউন্ড এফেক্ট ইউজ করতে পারো, কোনো কপিরাইট আসবে না। আর ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ এই জিনিসটা অনেকেই জানে না। অনেকে জানে যে হ্যাঁ ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, বাট কীভাবে সেটা জানে না। অনেকে কী করে, ইউটিউব থেকে সার্চ করে, ইউটিউবে সার্চ করে সেখানে যেই চ্যানেলগুলো প্রোভাইড করছে মিউজিক, সেগুলোই ডাউনলোড করে বসিয়ে দেয়, এইভাবে কিন্তু কপিরাইট এসে যায়। বাট এই প্রসেসে তোমরা যদি করো তাহলে কিন্তু একটাও কপিরাইট আসবে না, কারণ এই মিউজিকগুলো তোমাদের ইউটিউব নিজেরাই দিয়ে রেখেছে। তাই ভিডিওটা অবশ্যই প্লিজ একটু শেয়ার করে দিও, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। আর যদি চ্যানেলটা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে আমাদেরও মোটিভেশন বাড়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর সাবস্ক্রাইব তো তোমরা করতেই চাও না, তাই একটু প্লিজ এই তিনটে জিনিস একটু করে দাও। আর তোমাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই করো, যদি তোমাদের কিছু জানার থাকে বা তোমরা কিছু ইমপ্রুভ করতে চাও বা এই টপিকে ভিডিও চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা আবার আসবে একটা নতুন কোনো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে। আজকের মতো টাটা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।